আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নবাবী সেমাই। মুখে লেগে থাকার মতো এই অসম্ভব মজাদার নবাবী সেমাই আপনারা অল্প খরচে অল্প সময় বানিয়ে ফেলতে পারবেন। মিষ্টি ডেজার্ট আইটেমের মধ্যে এই নবাবী সেমাইটাই হচ্ছে সবচেয়ে বেস্ট। একবার বানিয়ে যাকেই খাওয়াবেন সেই প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। চলুন তাহলে দেখে আসা যাক কিভাবে এই মজাদার নবাবী সেমাইটা তৈরি করতে হয়। সেমাইটা বানানোর জন্য সর্বপ্রথমে একটা হাঁড়িতে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা মেল্ট হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 প্যাকেট লাচ্চা সেমাই। আর এইখানে ঘি কিংবা বাটারটা ইউজ করতে হবে, তেল ইউজ করা যাবে না। এখন এই সেমাইটাকে ঘিয়ের মধ্যে 3-4 মিনিটের মতো ভেজে নিতে হবে। সেমাইটা ভাজতে ভাজতে যখন সুন্দর একটা স্মেল বের হবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি। আরও দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এবারে এই চিনি আর পাউডার মিল্কের সঙ্গে এই সেমাইটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। সেমাইটা যখন ভাজা হয়ে যাবে তখন সবগুলো সেমাই উঠিয়ে নিয়ে কিছুটা সেমাই এই কড়াইতে রেখে দিব। আমি খুব অল্প পরিমাণ সেমাই এখানে রেখেছি। এবার এই সেমাইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ জর্দার রং। জর্দার রংটা দিয়ে এই কালারটা নিয়ে এসেছি। এবারে ছড়ানো একটা সার্ভিং ডিশের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা সেমাইটা। প্রথম লেয়ারে এখানে আমি 3 চামচ পরিমাণ সেমাই দিয়ে ভালো করে বিছিয়ে তারপরে চেপে চেপে সেট করে নিচ্ছি। ভালো করে সব সাইডে সমানভাবে সেট করে নিতে হবে। সেমাইয়ের ক্রিমটা তৈরি করার জন্য এখানে আমি আগে থেকে জাল করে রাখা 1 কেজি পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং এর সঙ্গে আরও দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। এবার এই কর্নফ্লাওয়ার এবং কাস্টার্ড পাউডারটাকে খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি যাতে করে দলা পাকিয়ে না যায়। এখন দিচ্ছি 6 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। এইখানে চিনির পরিবর্তে কনডেন্স মিল্কটা ইউজ করলে এই ক্রিমের টেস্টটা অনেক ভালো হয়। এবারে এই দুধটাকে চুলায় বসিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে দুধটাকে জাল করে নিতে হবে। এরপরে 2-3 মিনিটের মধ্যেই দেখতে পারবেন যে দুধের মিক্সারটা ক্রিমে পরিণত হচ্ছে। এই অবস্থায় এই ক্রিমটা অনবরত নেড়ে নিতে হবে। আর ক্রিমটা যখন এরকম কনসিস্টেন্সি হয়ে যাবে তখন বুঝবেন যে ক্রিমটা রান্না হয়ে গিয়েছে। এবার এটাকে নামিয়ে সরাসরি আমি সেমাইয়ের উপর ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ক্রিমটা গরম অবস্থায় সেমাইয়ের উপর ঢেলে নিতে হবে। ক্রিমটা ঢালা হয়ে গেলে বাকি অর্ধেক যেই সেমাইটা ছিল ওই সেমাইটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। চারো সাইডে আমি সেমাই দিয়ে ভালো করে কভার করে নিচ্ছি, কোনো সাইডে যেন বাদ না থাকে। উপরের লেয়ারেও খুব ভালো করে সেমাই ছড়িয়ে দিয়ে এবারে দিয়ে দিচ্ছি ফুড কালার দেওয়া ওই সেমাইটা। আর সেমাইতে জর্দার রংটা অপশনাল, এতে স্বাদের কোনো পরিবর্তন আসবে না। এবারে উপর দিয়ে পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি। আরও দিয়ে দিচ্ছি কয়েকটা চেরি ফল। বাদাম এবং চেরি ফলটা দেওয়ার কারণে এই সেমাইয়ের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এই তো তৈরি হয়ে গেল আমার মুখে লেগে থাকার মতো অসম্ভব মজাদার নবাবী সেমাই। খুব সহজে অল্প সময়েই এই মজাদার সেমাইটা তৈরি করে নেওয়া যায়। এর টেস্টের কথা বলতে গেলে এক কথায় অসাধারণ টেস্ট। আমার আজকের এই নবাবী সেমাইয়ের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলে লাইক এবং কমেন্ট করবেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।